قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محترم मुअज़्ज़ज़ हाज़िरीन, मुअज़्ज़ज़ सामीन, আল্লাহ পরওয়ারদিগারে আলমের দরবারে বেহিসাব শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরারে অসংখ্য নিয়ামত দান করছেন। শ্রেষ্ঠ নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো মহা সৌভাগ্য দান করছেন। রসুল পাকের ওসিলায় আমরারে এমন অনেক নিয়ামত দান করছেন যে নিয়ামত অন্য কোনো নবী বা নবীর উম্মতেরা পাইছেন না। আমরা আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, পবিত্র এই জুমার দিন আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমরারে সুস্থ অবস্থায় মসজিদে আইবার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। হই আলহামদুলিল্লাহ। আজকের এই জুমার দিনের নেক আমল, মসজিদে আসা, জুমার নামাজ, তওবা, ইস্তেগফার, দোয়া, মুনাজাত সব কিছুরে যেন রব্বুল আলামিন আমরার লাগি নাজাতর জরিয়া বানাই দেন। সবে হোক আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম,
পবিত্র কুরআনুল করিম থেকে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এরই আলোকে সময়ের মধ্যে যথাযথভাবে আলোচনা করার তৌফিক যেন আল্লাহ পরওয়ারদিগার আলমে দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সামনে ঈদুল আযহা, কুরবানির ঈদ, এ উপলক্ষে কুরবানির পশু ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে। যারা কুরবানির ঈদে পশু বিক্রির লাগি পশু লালন পালন করেন, তারা এখন পশুর যত্ন নেওয়া একটু বাড়াই দিয়েছেন। ক্রেতারাও দেখা দেখি শুরু করতেছে। হাজিরিনে কেরাম মুআজ্জাজ আমিন, এই কুরবানি এটা নতুন কিছু নাই। পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানি হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলে করছিল। একজনের কুরবানি কবুল হইছে, আরেকজনেরটা কবুল হইছে না, যে ব্যাপারে আমি গত জুমায় কিছুটা আলোচনা করছি। যার কুরবানি কবুল হইল না, এন মন বড় কষ্ট হইলা, মনের কষ্টে দুঃখে তান 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 বাইরে হইলা, বাই হাবিল তোমার কুরবানি কবুল হইছে, আমার কুরবানি কবুল হইছে না। তুমি মানুষের কাছে খইয়া খইয়া বেড়াইবাই যে তুমি আল্লাহর কাছে প্রিয়, তোমার কুরবানি কবুল হইছে, এতে আমি আরো অপমান হইমু, অপদস্থ হইমু, লজ্জা পাইমু। এর লাগি এই সুযোগ তোমারে আমি দিতাম না, আমি তোমারে হত্যা করিলাইমু। অনুগত জুমার আলোচনা আসিল, আজকে এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। এর আগে কয়েকবার এশক মহব্বতে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী নবী বলে কত আশিক কান্দে যারে যার, দেখা দেন গো নূরের নবী, ডাকি আপনায় বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মদিনাতে তাইকা নবী গো মোদের দুরূদ শুনতে পাও, কোন পথে মদিনা যাব একবার আমায় বলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা কুরবানি করি প্রতি বছর। কুরবানির শিক্ষা কি, এই কুরবানি খেনে এবং কিভাবে কুরবানি করলে এটা কবুল হইব, এইগুলা জানা বোঝা খুব প্রয়োজন। কাজেই আজকের এই আলোচনা এই কুরবানি উপলক্ষে। যখন বড় ভাই কাবিল সিদ্ধান্ত নিলাগি ছোট ভাইরে হত্যা করিলেইবা, ছোট ভাইয়ের গায়ে শক্তি বেশ, এরপরে হইন না ভাই তুমি কাজ করিও না, এটা বড় অন্যায়। যদি তুমি কাজ করতে চাও, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। আমার ভাই, তুমি যদি আমারে হত্যা করার লাগি অগ্রসর, তোমার দুটি হাত যদি আমারে হত্যা করার লাগি অগ্রসর হয়, তবে জানিয়া রাখো তোমার তাকি আমার গায়ে শক্তি বেশ থাকা সত্ত্বেও আমার হাত তোমারে হত্যা করার লাগি অগ্রসর হইত নাই। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তোমার দুটি হাত আমারে হত্যা করার লাগে অগ্রসর, সামনে বাড়াও। মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমার হাত তোমার দিকে হত্যার লাগে অগ্রসর হইতো নাই, এখানে হইতো নাই। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাকরে বয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। ও আমার ভাই, তোমার এত বুঝাইলাম, এরপরেও তুমি যদি বুঝো না, তুমি যদি আমারে হত্যা করতে চাও, তাইলে জানিয়া রাখো ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমারে হত্যা করিয়া তোমার যে গুনাহ হইব ও গুনাহ ইতিপূর্বে তুমি আল্লাহর আইন নবীর হুকুম অমান্য করিয়া যে গুনাহ করছো, হো গুনাহ সব গুনাহ একত্রিত করিয়া তোমার গাল লইয়া তুমি হাসরের ময়দানও জালিম হইয়া উঠবাই। ছোট ভাইয়ে বড় ভাইরেও তো বুঝাইলা যেন ভাই তোমার সিদ্ধান্ত বদলাও, এটা ঠিক না, এটা বড় অন্যায়, তুমি আমারে হত্যা করিও না। মুফাসসিরিনে কেরামে তাফসীরের মধ্যে লেখছেন, যদি দুইজন মানুষ অস্ত্র হাতে নিয়া পরস্পরের মোকাবিলা করে হত্যার লাগি, যেগুলা এখন আমরা প্রায় আমরার চকুর সামনে দেখি, আমরা খবর শুনি, দুজনে মাইল লাগছে দেশীয় অস্ত্র লইয়া বা বিদেশি অস্ত্র লইয়া। তাফসীরের মধ্যে লেখা হইছে, যদি দুইজন অস্ত্র সহ পরস্পরে হত্যা করার লাগি মোকাবিলা করে, বুখারী শরীফ হাদিস খানা আছে, মুসলিম শরীফ হাদিস খানা আছে, আল্লাহর হাবিবে ফরমাইছেন, দুইজন যখন অস্ত্র লইয়া পরস্পরের বিরুদ্ধে দাঁড়াই গেল, যুদ্ধ শুরু হইল, মারামারি শুরু হইল, এক পর্যায়ে একজনে আরেকজন রে জানে মারি লাইল। এমত অবস্থায় এরার হুকুম কিতা? আল্লাহর হাবিবে ফরমাইন, দুইজন জাহান্নামী, দুজন সমান অপরাধী, দুজন জাহান্নামী। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে মারলো বুঝলাম হে অন্যায় করলো, হে জাহান্নামী, যে মরলো, যারে মারা হইল
হেখানে জাহান্নামি হইতো। আল্লাহর হাবিবে ফরমাইছেন হেও তো অস্ত্র লইয়া সামনে বাড়ছে তারে মারার লাগে, হয়তো পারছে না। যদি হে অস্ত্র লইয়া সামনে বাড়তো না, হয়তো ভাই সালেন্ডার, আমারে মারিও না, হইতে পারে না। আদমের ছেলের মতো, আদমের ছেলে হাবিলের মতো, সে যদি তারে হইতো বুঝাইতো ভাই পারে না, কিতা লইয়া মায়ে তুমি কিতা চাও, আচ্ছা তুমি কেন নৌকি না, সালিশ ডাহো, বৈঠক ডাহো, ভোজন বিচারক আনো, মারামারি পারে না। হ্যাঁ যদি অস্ত্র অত নিত না, না নিয়ে হয়তো ভাই তুমি আমারে মারিও না, এটা পারে না, যদি মারো আমি তোমারে মারতাম না, তুমি মারিলাও। ওলা করলে কেউ কি খেউরে মারে, এরকম করলে কেউ কি খেউরে মারে? আল্লাহর হাবিবে ফরমাইছেন 2 জন জাহান্নামী। এক সাহাবিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ আমারে মারতো চাইলো, আমি মারতাম চাইলাম না, সে আমারে মারার লাগি দৌড়াইয়া দৌড়াইয়া আমার ঘর পর্যন্ত আইলো, আমি ঘর আইয়া আশ্রয় নিলাম, হে আমার ঘর ঢুকি গেল, আমারে মারতো করি, এখন আমি কিতা করতাম? মানে তাই চাইলা দেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আমি কি মোকাবিলা করতাম পারিনি, আমিও লাঠি হান লইয়া বাড়িতাম পারিনি, অনুমতি হান আসেনি। আল্লাহর হাবিবে হইন না, অনুমতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমারে মারার লাগি আমার ঘর পর্যন্ত আইলো, আমি কিতা করতাম? আল্লাহর হাবিবে ফরমাইন, তুমি আদমের ছেলে, ওই মুত্তাকি ব্যক্তি, ওই হাবিলের ভূমিকায় অবতীর্ণ হও। যেভাবে হাবিল তার ভাই কাবিল যে কইছে বাইরে মারিও না, পারে না, তোমার তো কি আমার গায়ে শক্তি বেশি আছে, তবুও তুমি আমারে মারলেও আমি মারতাম না, এখানে আমি আল্লাহ পাকরে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহরে ভয় করি, এর লাগে আমি তোমারে মারতাম না। ও আমার সাহাবী, যদি কেউ তোমারে মারার লাগে তোমার গরু আইয়া হাজির হয়ে যায়, তাইলে তবুও তুমি অস্ত্র হাতে নিও না, তুমি তারে বুঝাও আদমের ছেলের মতো। হাজিরিন কেরাম, সামিন আযম, যত মারামারি খুন হত্যা হইছে আমরা সমাজে ওই আমরা জানি বা আমরা খবর শুনি, হোক আসাইন এমন কিছু আসেনি আপনার একজনে দা লইয়া দৌড়াইয়া আইসে সেট মারি দিত, আপনি হইলা ভাই ফারে না রে বা মারিস না, বাইরে মারিস না, মারলে তুই জাহান্নামও যাইবে, এটা ফারে না, এটা বড় দোষর খাম, এরপরেও আপনারে মারছে, এগুলো আসেনি ঘটনা, তাহলেও তো খুব কম, আমি জানি না। হাজিরিনে কেরাম, ছোট ভাই হাবিল বড় ভাই কাবিল রে বহুত বুঝাইলা, বুঝাইয়া কইলা, রে ভাই, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, যদি তুমি আমারে মারিলাও, আমারে মারার যে গুনাহ হইব ও গুনাহ, এর আগে তুমি আল্লাহর হুকুম অমান্য করিয়া, আল্লাহর নবীর আইন অমান্য করিয়া যে গুনাহ করছো, হাও গুনাহ, সব গুনাহ এখান লইয়া গাঁটটি বান্ধিয়া গাড়ো লইয়া হাসরের ময়দানে উঠিবা। অতএব তা নিয়ত বাধ্য হইতে পারে না। কিন্তু বড় ভাই বুঝলাম, শয়তানে তানে এমন ধোঁকা দিল, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। শয়তানে তানে এমন ধোঁকা দিল যে ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি, তার মন তানে বারবার কইল, না কোনো কথা নাই, কোনো মানা নাই, কোনো বাধা নাই, কোনো উপদেশ শোনা যাইতো না, মার। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি, তার মন তানরে বারবার হইতে লাগলো, তোর বাইরে মারিলা, ফাকাতালাহু, মারিলাইলা। হাজিরিনে কেরাম, কিভাবে মারলা? যেহেতু যেন মারতা, যারে মারতা, যেন মারতা হেন তা কি, যারে মারতা হেন গাত শক্তি বেশ, একটু সাবধানে ধরা লাগবো, জানি
সময়ের অপেক্ষায় থাকা লাগবো, কেমনে মারা যায়, তাছাড়া মানুষ কিলা মারইন এটাও তো জানা নাই। তখন তা গুলি আসিল না, বোমা আসিল না, টস করে মারিলি। তাছাড়া পৃথিবীতে এর আগে আর কোনো মারামারি ঘটছে না, তো কিলা মারইন আহ্বান জানুন না। চিন্তা কররা কিলা মারতা, কোন দিন মারতা, কোন দিন মারতা। ছোটো ভাই হাবিল মুত্তাকি আসলা, ফরেজগার আসলা, এন পেশা আসিল গরু ছাগল রাখতা। তো তাই একটু দূরে পাহাড়ি অঞ্চল গেছেন গরু ছাগলের ফাল লইয়া, ইতায় মাঠো হাইরা, আর তাই একটু আরাম করছেন, একটা পাথরের উপরে মাথা রাখিয়া একটু আরামও গেছেন, ঘুম লাগছে। আর বড় ভাই কাবিল এখন ও চান্সে কিছু করা যায়, কিন্তু কিলা মারুন জানা নাই, মারতা কিলা। এমত অবস্থায় শয়তান আইলো, এক দরবেশের বেশ ধরিয়া কইল, তুমি কিতা হরতাই চাইরাই বলে, আমি এনরে মারতাম চাইয়ার বলে, মারা কেমনে জানো নি বলে, জানি না কেমনে মারুন বলে, আমি কে দিই। একটা পশু ধরিয়া আনলো, পশুর মাথা একটা পাথরের উপরে রাখলো, আর একটা বড় পাথর দিয়া পশুর মাথার উপরে মারলো, মাথা থেতলি গেল, ফাটি গেল, ই পশুটা মারা গেল। শিখাইল, তোমার ভাই ঘুমাইছে পাথরের উপরে মাথা দিয়া, আর একটা পাথর আনিয়া তার মাথার উপরে ওরকম মারো, তাইলে হে মরি যাইব। হত্যার প্রশিক্ষণ, মানুষ মারার প্রশিক্ষণ প্রথম শয়তানে দিছিল। এখনো আমরা দেখি বিভিন্ন জায়গায় যে মানুষ মারার প্রশিক্ষণ চলে, প্রশিক্ষণ ছাড়া কেউ মারতে পারে না। এই যে শামীম উসমান হাদিরে মারা হইল, দেখলাম খুব নিকট থাকি গুলি করা হইল, প্রকাশ্যে দিবালোকে রাস্তার মাঝখান, 2টা বা 3টা যুবক আছে, এরা কেউ অনায়ও ওলা গুলি মারিচ্ছে নি, এরা আগে কেউ না কেউ ট্রেনিং করাইছে, প্রশিক্ষণ দিছে, এইভাবে গুলি ধরুন, এরকম মারুন, এরকম অত দূরতে মারলে, এরকম মারলে এইব আসা নাই। এরপরে সামান্য টাকা পয়সা দিয়া কইছে, যা খামটা হরিয়ায়, ও দিলাম, ও 2 বান্ডিল নে, খাম হরিয়ায় আনলে ফাইবার আরো 3 বান্ডিল যা, ওলেও তো নাই, প্রায় ওরকম তো ঘটে। যারা মানুষ মারার ট্রেনিং করায়, এরা মানুষ না, এরা শয়তানের সাথী, শয়তানের বন্ধু। প্রিয় বাংলাদেশের যুবক ভাইরা রে, অনুরোধ করি, সাবধান সাবধান সাবধান। জীবনে কোনো অবস্থাতেই কোনো মানুষকে হত্যা করা যাইব না, হত্যা করা যাইত না। এমনকি কেউরে হত্যা করার ব্যাপারে মনে মনে কল্পনা করাও ঠিক না। বাইরে মারি লাইল, কীরকম মারল? তাফসিরের মধ্যে আইছে 3টা সিস্টেম, যে এইভাবে পাথর দিয়ে মারল, আরেকটা আইছে গলা খাটিয়া, যেভাবে এই আমরা পশু জবাই করি ওরকম জবাই করলো, আরেকটা আছে গলা খাটিয়া, মাথা খাটিয়া, যে দেহ থেকে মাথারে আগলা করে লইল। নির্ভরযোগ্য যে মত আমি বুঝছি, যেটা হইল পাথর দিয়া বাড়ি মারি মারছে, ভাই তো মরি গেল। এবারে শয়তান আইল মা হাওয়ার কাছে। মা হাওয়া তান মেয়েদের নিয়া বাড়ির মধ্যে আসেন, বাড়ির খাজ নিয়া ব্যস্ত। আইয়া ডাকিয়া হইল, হাওয়া, মা হাওয়া কই গো, জানো নি তোমার আদরের ছেলে, প্রিয় ছেলে, সবচেয়ে ভালো ছেলে, সবচেয়ে উত্তম চরিত্রের ছেলে হাবিল রে তার ভাই কাবিলে হত্যা করিলাইছে। আইয়া খবর দিল। মা হাওয়াই কইন, হত্যা কিতা? হত্যা আবার কিতা? তা ফুরিন তো কইন, বা হত্যা কিতা? এটা জীবনে শুনছি না, হত্যা কিতা? শয়তানে বুঝাইল, হত্যা হইল এই যে বড় ভাই কাবিলে হাবিলর এমন অবস্থা করছে, হে আর হাঁটা চলা করতে পারতো নাই, নড়া চলা করতে পারতো নাই, হতাও হইতে পারতো নাই, কোনো কিছু খাইতেও পারতো নাই। এর নাম হইল হত্যা। মা হাওয়াই কইন না, এর নাম তো হইল মৃত্যু। শয়তান হইল, তুমি বুঝছো, তোমার ও ফুয়ার মৃত্যু হয়ে গেছে। ছেলেদের মধ্যে সবচেয়ে বালা, আদর্শবান, চরিত্রবান, উত্তম ছেলে আসলা এই হাবিল।
মৃত্যুর খবর শুনিয়া মা হাওয়ায় খান্দা আরম্ভ করছইন, লগতান ফুলিনতেও খান্দিয়া অনবরত খানতে আসইন খানতে আসইন খানতে আসইন। এমত অবস্থা আদম আলাইহিস সালাম বাইরে খাজো আসলা, লগে কয়েকজন ছেলে লইয়া বাড়িতে আইসইন। আগে তখন খালি খান্দন চলে, সবে খালি খান্দে। তাই জানোই না খেনে খান্দে। বউরে কইন তুমি খেনে খান্দো খেনে খান্দো, বউয়ে বারবার কইতা চাইন, কিন্তু খান্দনের স্পিড আওয়াজ এত বেশি আসিল, মনের দুঃখ কষ্ট এত বেশি আসিল যে তাই কোনো কথা কইতে পারলা না। কথা কর শক্তি হারাই লইছেন পুত্র সুখে, কইতে পারলা না, খালি খানতে আছেন খালি খান। যেহেতু আদম আলাইহিস সালামে জানোইন না হাওয়ায় খেনে খান্দইন, তান ফুলিনতে খেনে খান্দইন, অতিষ্ঠ হইয়া কইন তুমি তোমার ফুলিন লইয়া খান্দার থাকো, আমি আমার খুয়াইন তোমরা এই খান্দার মাঝে নাই বাড়িয়ে গেছেন কি। বহু সময় বাদে আবার গরু আইসেন, আবার দেখুন ওলা খান্দিরা। যখন আদম আলাইহিস সালামে জানলা তান ফুয়া মারা মরার খবর, মনে এত কষ্ট হইলা, এত খান্দন আরম্ভ হল্লা ফুয়ার মায়ায়। তাফসীরের মধ্যে লেখা আদম আলাইহিস সালামে 1100 বছর খান্দিছেন। হোকা সুবহানাল্লাহ। কতদিন? 100 বছর লাগাতার আল্লাহ খান্দিছেন। এই 100 বছরের ভিতরে আদম আলাইহিস সালামের চেহারা থেকে কোনোদিন হাসি দেখছে না। 100 বছর পরে জান্নাত থেকে একদল ফেরেশতা আইলা, আইয়া আদম আলাইহিস সালামরে খুশি করলা, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতের কথা হইলা, হইয়া তানরে খুশি করিয়া সান্ত্বনা দিয়া গেলা। কিন্তু বড় ভাই কাবিল যখন তান ভাই হাবিল রে মারি লাইলা, এখন দেখুন সত্যি সত্যি মরি গেছে। লড়ে না, কথা কয় না, দাঁড়ায় না, হাঁটে না। কইন হায় হায়, আমি তো আমার বাইরে হাসাও মারি লাইলাম। বাইয়ের লাশ কুলো লইয়া বোয়াত তাকলার খান্দন শুরু করলা। লাগাতার 1টা বছর পর্যন্ত বাইর লাশ কুলো লইয়া বড় ভাই কাবিল খান্দিছেন। হোকা সুবহানাল্লাহ। যদিও অপরাধী, তবু তো নবীর ছেলে। মারিয়া টেকসইন, এখন লাশ কিতা হরতা, লাশ কিতা করা যায় ইকান্তর জানা নাই। চিন্তা করলাম কিতা করতাম, কুলো লইয়া বোয়াত কিতা করা যায়, কিতা করা যায়। 1 বছর কুলো লইয়া খান্দিলা। এরপরে 2টা কাক আইলা, আল্লাহ ফাটাইলা 2টা খাওয়া কাক। কাক চিনেন তো আমরা আপনারা। 2টা কাক আইয়া 2টায় মারামারি করলা। একটা কাকে আরেকটা কাকরে মারি লইল। যে কাক জীবিত রইল, হে তার ঠুট দিয়া মাটির মধ্যে গর্ত করা শুরু করলো। মাটির মধ্যে গর্ত করিয়া একটু বড় গর্ত যখন হইল, তার মোরা বাইরে নিয়েও গাতর মধ্যে ফালাইয়া উফরে মাটি দিল। আদমের অপরাধী ছেলে কাবিলে শিখাইল এইভাবে মানুষে দাফন করা লাগে। বড় ছেলে কাবিল আফসোস করে কইল, হায় রে হায়, এই কাকের বুদ্ধিটাও আমার মধ্যে নাই। 1টা বছর ধরে বাইয়ের লাশ লইয়া অপেক্ষা করি, আর কিতা করতাম, কাকে আইয়া আমারে শিখাইয়া দিল। মাটির মধ্যে গর্ত করলা, গর্ত করিয়া কাকে যেভাবে শিখাই দিছে ওরকম বাইর লাশ দাফন করলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। মুহতারাম হাজিরিন, যখন বড় ভাই ছোট ভাইরে হত্যা করি লাইল,
ছোট ভাইয়ের রক্ত যখন জমিনে ছড়াইয়া পড়লো, আল্লাহ ডাকি এখন কিতা করলে রে কাবিল, তুই তোর ছোট ভাইরে মারি লাইলে, তোর ভাইয়ের রক্ত পৃথিবীর থেকে আমার ডাকের আর বিচার দে।